গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগিংটা শুরু করে দিলাম, খুব এনার্জি লাগছে আজকে। আর ওইদিকে দেখো শঙ্করকে কাড়া বানিয়ে দিয়েছি, খাচ্ছে। তা শঙ্করকে বললাম যে ওই কাড়ার মধ্যে তো আমি আদা, তারপরে লেবুর রস, তারপরে দারচিনি, হ্যাঁ এগুলো দিই। তা কি বলতো, আর যখন নাকি আমি আদা দিয়ে ফুটাচ্ছিলাম তখন কালারটা ছিল একদম গ্রিন, আর যেই নাকি লেবুর রস দিলাম দেখো হয়ে গেছে পিঙ্ক। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো পিঙ্ক হয়ে গেছে, কালারটা কি মিষ্টি লাগছে না? আর আমার জন্য করে নিয়েছি চা, আমার ওইসবের দরকার নেই। আর আমি খাবো হচ্ছে বিস্কুট দিয়ে, আর সাথে খাবো হচ্ছে, হ্যাঁ আমি ওইসব খাবো না, ভালোই আছি, বিন্দাস আছি আমি। আর এই দেখো কি সুন্দর বাহারা পাতাটা এখনো, কিন্তু সেই যে আমি নবদ্বীপে যাওয়ার আগে আমি এই বাহারা পাতাটা রেখেছিলাম, দেখো এখনো পর্যন্ত সতেজ আছে, একদম গ্রিন, কোনো কিছু হেরফের হয়নি। দেখেছো কি সুন্দর আছে, এই জন্য বাহারা পাতা রাখতে ইচ্ছা করে ভাসে। আর ওইদিকে না গাছে অনেক গোলাপ হয়েছে, আর শীতকাল মানেই হচ্ছে গোলাপের বাহার, একদম চারিদিকে মানে গোলাপি গোলাপ, গোলাপ, চন্দ্রমল্লিকা, তারপরে গাঁদা ফুল। আর আগে তো আমার তো গাঁদা ফুলের বাগান ছিল একদম, কিন্তু কি বলতো ওই যে গাড়ি রাখার জন্য তো ওই জায়গাটা পুরো পাকা করা হয়ে গেল, তো সেই জন্য না আর ওই গাঁদা ফুলগুলো এখন আর লাগানো হয় না, আর হয়ও না। আর জায়গাটাও তো, এই জায়গাটাও মানে কত আর গাছ লাগাবো, দেখেছোই তো জঙ্গল হয়ে গেছে একদম। তা চলো একটু চাটা খেয়ে নিই, না হলে পরে তো একদম ঠান্ডা হয়ে যাবে। বেশ ঠান্ডা পড়েছে একদম। তোমরা যে যেখানে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে। শঙ্কর এখন দোকানে যাচ্ছে, আর এই দেখো মিষ্টি রোদ, সকালের রোদ মানেই হচ্ছে মিষ্টি রোদ। ওই দেখো আমাদের টাইগার রোদ তাপাচ্ছে। ভেতরে যাই এখন, শঙ্কর চলে গেল, এবার আমি আমার কাজ শুরু করে দিই, তাড়াতাড়ি করে সব কাজকর্ম করতে হবে। এখনো চা খাওয়া হয়নি আমার, তো আগে চা খাবো তারপরে কাজ শুরু করব। আর ওই দেখো ওই যে বসে আছে, ওই যে বিড়াল ভেতরে বসে আছে। শুধু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিলাম, কারণ এটাই হচ্ছে মানে কি বলবো সবচাইতে বড় কাজ লাগে এই বাসন মাজাটা আমার পক্ষে। কারণ এত ঠান্ডা লাগে জলটা, মানে এই তারপরে তো সারাদিন জল পড়ে, একদম ট্যাঙ্কির জলটা একদম গরম হয়ে যায়, আর মানে স্নান করার সময় আর গরম জল করতে হয় না, ওই জলেই স্নান হয়ে যায়। আর কিন্তু সকালবেলায় না একদম ঠান্ডা থাকে, শিশির পড়ে সারা রাত্রি একদম। তা চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ এসছে, শীতকালে না এই রোদটা এত ভালো লাগে, আমি ঘন্টার পর ঘন্টায় এখানটায় বসে থাকি এই জানলাটার সামনে। আর দেখো কত ভালো লাগে, এখানে তো একেবারে গাছে ভর্তি, আর চারিদিকটা সবুজে সবুজ একদম। আমি এই বালিশটার মধ্যে শুয়ে এই জানলাটা দিয়ে এই যে বাইরের দিকে তাকিয়ে থাকি। আর এই যে সেগুন গাছটা দেখতে পাচ্ছ না, এই যে সেগুন গাছটা, এই যেটা, এই সেগুন গাছটার মধ্যে না ভর্তি টিয়ে পাখি আসে। আর এই যে গাছটা দাঁড়িয়ে আছে, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই গাছটার একটা গল্প বলি তোমাদেরকে।
তখন ছিল হচ্ছে বর্ষাকাল, তো অনেক রাত্রি, মাঝরাত্রি, তো হঠাৎ করে না বাজ পড়ে। তা বুঝতে পারি যে আমাদের বাড়ির মানে একদম ঘরের পাশেই যে কোথাও বাজ পড়লো, কিন্তু কোথায় বাজ পড়লো সেটা বুঝতে পারিনি। তারপরে দিন যায়, তা দেখতে পাই যে গাছটা না মানে একদম আগার দিকে মানে মরে যাচ্ছে আস্তে আস্তে। তা ভাবলাম যে এত সুন্দর গাছটা, আর এই গাছটার মধ্যে না কত পাখির বাসা ছিল, আর ছোট ছোট সব পাখি এসে না এই গাছটার মধ্যে মানে খেলতো, কিচিরমিচির করতো, আর আমি না এখানটায় শুয়ে শুয়ে ওগুলোই দেখতাম, খুব ভালো লাগতো। তা বললাম যা, গাছটা মরে গেল, এত সুন্দর গাছটা, আর এই গাছটার মধ্যে না ছোট ছোট ফল হয়, আর ওই পাখিগুলো না ওই ফলগুলো খায়। তো যাই হোক, তা দেখছি যে আগাটা তো একদম মানে আস্তে 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 করে একদম শুকিয়ে যাচ্ছে গাছটা। তারপরে দেখলাম যে না, তারপরে দেখলাম যে গাছটার মানে আগাটা তো মরে গেছিল, কিন্তু গোড়ার থেকে কিন্তু একদম ঠিক ছিল। তো যাই হোক, যেটা আমি ভেবেছিলাম যে গাছটা বুঝি আর বাঁচবে না, কিন্তু সেটা আর হয়নি। তা এখনও দেখো সেই গাছটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা আমাদের জীবনটাও কিন্তু ঠিক তাই না, যতই ঝড় আসুক, যতই ঝঞ্ঝাট আসুক, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই গাছটা সেটাই প্রমাণ করে দিয়েছে যে বাজ পড়েছে ওর গায়ের মধ্যে, দেখো, তথাপিও এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই গাছটাকে ভালো করে। এই দেখো সেই গাছটা কি সুন্দর, এখন ডালপালা ছড়িয়ে কি সুন্দর আছে। আর তখন যদি দেখতে, দেখো এখন আবার সেই পাখিরা আসে, বাসা বাঁধে, কি সুন্দর গাছটা দাঁড়িয়ে আছে। ঘরের কিছু কাজ সেরে তারপরে তোমাদের সামনে এলাম, বেশ অনেকক্ষণ বাদেই কিন্তু এলাম। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তা এখনো আমার জল খাওয়ার তৈরি হয়নি, তবে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো, এখানে আলুর তরকারি করে নিচ্ছি, আর এইদিকে আজকে করব হচ্ছে লুচি। এই যে, তা লুচির জন্য ময়দাও মেখে নিয়েছি, আর তোমরা ভালো মতনই জানো যে আমি ময়দা দিয়েই লুচি খাই, কারণ ওটা দিয়েই ভালো লাগে। আর তাছাড়া বাদবাকি কিন্তু সবই আমি আটার তৈরি করি। আর কালকে করেছিলাম রাত্রে হচ্ছে আলুর পরোটা। তা শঙ্কর বলল বেশ ঠান্ডা পড়েছে, তা আলুর পরোটা আজকে করে খাওয়াও না। তা ও বলেছে আর একটুখানি, তো আমারও খেতে ইচ্ছে করছিল। তা যাই হোক, কালকে সোমবার ছিল, তো নিরামিষ ছিল, কিন্তু আলুর পরোটাটা খেতে দুর্দান্ত লেগেছিল। আমি হয়তো আলুর পরোটার রেসিপিটা হয়তো তোমাদেরকে, নিরামিষ যেটা, সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তা দেখে নিও, খেতে খুব ভালো লাগে। আর এখন তো ধনেপাতা দিলে পরে আরও টেস্ট বেড়ে যায় একদম। তা চলো আমি তাড়াতাড়ি করে এখন লুচিগুলো বেলে নিই, বেলে নিয়ে ভেজে তারপরে শঙ্করকে দিতে যাব হচ্ছে দোকানে, কারণ শঙ্কর একটু যাবে বাজারে। বুঝতেই পারছো কালকে সোমবার ছিল, আর আজকে হচ্ছে মঙ্গলবার। দেখি আজকে ইচ্ছে আছে একটু ডিমের ঝোল ভাত করার, আর তাছাড়া কিছুই করব না। তো যেটাই করি না কেন, যদি ডিমের ঝোল ভাত করি সেটাও তোমরা জানতে পারবে, আর যদি অন্য কিছু করি সেটাও তোমরা জানতে পারবে। তা চলো তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, অন্যদিন যেরকম আমি ময়দাটাকে মেখে রাখি, কিন্তু আজকে কিন্তু আমি মেখে রাখিনি, কিন্তু তথাপিও দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, আমার কিন্তু খুব ভালো লাগছিল। তা সেই জন্য আর ভিডিওটা মানে আমি কাট করলাম না, তা আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু কম বেশি কিন্তু ফুলেছে।
আর কালকে শঙ্কর যখন নাকি আমি কালকে শঙ্করকে আলুর পরোটা করে দিয়েছিলাম, তখনই আমাকে শঙ্কর বলছিল যে কালকে লুচি করে খাওয়াবে। তা যাই হোক, এখন যেহেতু শীত পড়েছে, তা একটু আধটু তো এগুলো খাওয়া যেতেই পারে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটুখানি লুচি করে খাওয়াই। অনেক দিন বাদে কিন্তু আবার লুচি করলাম। আগে পরপর বেশ লুচি করেছিলাম, তা আমি ভাবলাম যে না, আজকে লুচিটা করে নিয়ে যাই, কারণ শঙ্করও খেতে চেয়েছে আর লুচিটা কি তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে লুচিই তৈরি করলাম। এই দেখো, শঙ্করের খাওয়ার বেড়ে নিয়েছি, নিচে তরকারি আছে আর ওপরে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ শঙ্কর বললো একটা লঙ্কা নিয়ে আসবে। চলো যাওয়া যাক, আমার খাওয়া হয়ে গেছে। কাঞ্চনকন্যা চলে আসলো, এখন আমি বাড়ি যাব। এই যে সব বাজার করে নিয়ে যাচ্ছি, আলু তো এই যে গাড়ি চলে গেল, এখন এই যে যাচ্ছি। হ্যাঁ, কাকিমা আজকে আসে নাই তো। হ্যাঁ, মেলাতে একদিনই ঘুরছি। হ্যাঁ, বর্ষা আসছিল তো। তাই এই আমাদের এই এক অসুবিধা হয়, যতক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে তা ততক্ষণ আমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হয়। এই যে গাড়ি পাস হলো, এই যে এখন আমি বাড়িতে ঢুকবো। ঘরে ঢুকে যেটা প্রথমে করলাম না, সেটা চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা ফুটেও গেছে, এখন বন্ধ করে দিই। আর এদিকে দেখো, এই যে টকবক টকবক করে জল ফুটছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম। তা ডিমটাও সেদ্ধই হয়ে গেছে। তা এখন আমি এটাও বন্ধ করে দিই। আর হচ্ছে এবার ঢাকা দিয়ে দিতে হবে, কিছু ঢাকনা দিয়ে, এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিলাম ভাতটা। তা ভাতের মনে হতে থাকুক, আর এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিয়েছি। তো দেখো, এসে আমি কত কাজ করে ফেললাম। এ দেখো, পুরো ঘর ঝাড়া হয়ে গেছে। আজকে তো মুছতে হবে না, কারণ কালকেই মুছেছিলাম। তো আর এখন কি করব বলো তো, এখন করব হচ্ছে ডিমের ঝোল রান্না করব। ওই যে তোমাদের বললাম না যে আজকে ডিমের ঝোলই হবে, কারণ আমার মানে আমি ভাবছিলামই যে আজকে তো আর শঙ্কর বাজারে যাওয়া হবে না, আজকে শঙ্করের। তো আর দেখি, আর শিম তো আছে, অল্পই আছে শিম, দেখি আর কিছু করব না, আজকে ডিমের ঝোল ভাতই করব। কারণ ডেলি না এত রান্না করতে ইচ্ছা করে না, সময়েরও তো ব্যাপার থাকে, আবার অত খেতেও ইচ্ছে করে না। তা চলো তাড়াতাড়ি করে আগে ডিমের মশলাটা করে নিই, তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি ডিমের ঝোল করছি। এতক্ষণ অবধি তো ঠিকই ছিল, কিন্তু দেখতে পাচ্ছ তো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে গেছে। তবে খেতে কিন্তু বেশ লাগছিল, স্মোকি একটা গন্ধ বেরোচ্ছিল, খুব সুন্দর লেগেছে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে টমেটো, অল্প করে টমেটো আজকে বেটে দিয়েছি। তা দিয়ে এই যে পেঁয়াজটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর কিছু কুচনো টমেটোও রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুনটাও এখন কিন্তু বেশ ঠিকই হয়, শঙ্কর বলে, কিন্তু মাঝে না আমার হাতে অনেক নুন হয়ে যাচ্ছিল সব খাবারের মধ্যে। তো যাই হোক, এবার সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা। আজকে গুঁড়ো লঙ্কার ইউজ করছি এই কারণেই যে রঙটা যদি ভালো না হয় তাহলে পরে তো শঙ্কর আবার বলবে যে রঙটা ভালো হয়নি,
তা সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝাল কিন্তু একদমই হয়নি, কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, তা সেই জন্য আমি জানি। আর দেখো সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, এই যে টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তা মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোই এই মশলার সাথে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ আলু তো একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে। তা সেই জন্য ভাবলাম যে এই মশলার সাথে আলুগুলোকে আগে আরেকটু করে ভেজে নিই, তারপরে আমি জল ঢেলে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ জল ঢেলে দিলাম। এবার আলু আর মশলাগুলো ভালো করে এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তা মিশিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলোর স্মেল এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর দেখলেই তো এই যে এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এবার আমি ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম, তা সেই ডিমগুলোকেই এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এতক্ষণ ধরে তো দেখলে যে আমি ডিমের ঝোল রান্না করলাম। তা ডিমের ঝোলটা কিন্তু শঙ্কর ভালো রান্না করতে পারে, আমি অতটা ভালো পারি না। চেষ্টা করি যে শঙ্করের মতন রান্না করার, কিন্তু কি বলতো, বলে না এক একজনের হাতের গুণই থাকে রান্না করার এক একটা জিনিস, তাই না? তা আমার হাতে অতটা ভালো ডিমের ঝোল হয় না, আবার খিচুড়িও হয় না। তা যাই হোক, চেষ্টা করতে অপরাধ কি। আর এদিকে দেখো রান্না করতে করতে সব বাসন টাসন সব মেজে নিয়েছি, আর এদিকে ভাবছি যে ডিমের ঝোলটা হতে থাকুক, আমি ততক্ষণে একটুখানি বাইরেটা একটু ঝাড় দিয়ে আসি, কারণ অনেক পাতা পড়ে গেছে, অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয় না। চলো যাই। এই দেখো কত নোংরা হয়ে গেছে, আবার পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে। তো এটাকে ঝেড়ে নিই। জল ভরে দিচ্ছি, সামনেটা একটুখানি ধুইয়ে দেবো। আর ওইদিকে আমার ঝাড়াও হয়ে গেছে, এই সামনেটা একটুখানি ধুইয়ে দেবো। আর ওই দেখো এটা জড়ো করে রেখে দিয়েছি, এটা পরে ফেলে দেব। আর এই যে পরিষ্কার করে ফেলছি। চলো একটুখানি সামনেটায় জল দিয়ে নিই। এত ধুলো হয়ে যায় এখন। দেখো পুরো জল দিয়ে দিয়েছি। এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে, এসে বন্ধ করে দিয়ে গেছিলাম। এই দেখো, এই যে গরম গরম ডিমের ঝোল ভাত আজকে। ব্যাস, এবার আমি যাবো স্নানে। তা চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। আমি পুজো টুজো করে নিই, পুজো করে নিয়ে যখন খেতে বসবো তখন অবশ্যই তোমাদের সাথে দেখা করব। তা আমরা খেতে বসে গেছি অলরেডি, আর শঙ্কর তো খেয়ে মানে অর্ধেক হয়েও গেছে। তো কিরকম হলো শঙ্কর আজকে ডিমের ঝোলটা? ভালো হয়েছে? নুন টুন ঠিক আছে? তবে তোমার মতন হয়নি। শঙ্কর খুব সুন্দর ডিমের ঝোল করে, কিন্তু আমি পারি না। দেখি, আমি খেয়ে দেখি। শঙ্কর তো খেলো, এবার আমি খেয়ে দেখি।
ভালো হচ্ছে না? বাবা, বাই চান্স, লাক বাই চান্স। না না, ভালোই তো হয়, খারাপ কোথায় হয়? শঙ্কর প্রশংসাই করে। বললাম থালাটা বার করলা না, কবে করবো? শঙ্কর আমাকে সবসময় বলে কাচের প্লেটে খাও, কিন্তু কি বলতো, আমার মানে বার করানোর অলসতায় মানে আমার আর মানে কি বলবো, ওটা বার করাও হয় না, খাওয়াও হয় না। ওখানেই আছে, ওইটাই তো, ওইটা বের করাটাই তো মুশকিল। ছোট্ট একটা কাজ, কিন্তু তাও হয় না। আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটুখানি বাইরে বেরোলাম, কারণ দিদি ভাই যাবে হচ্ছে আজকে কলকাতায়। চলো একটুখানি দেখা করে আসি দিদি ভাইয়ের সাথে। এখন ঘড়িতে বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি, আর দিদি ভাইয়ের ওখান থেকে অনেকক্ষণ হয় চলে এসেছি, তবে এখনো কাঞ্চনকন্যা আসেনি। 4টা বাজতে 10 মিনিট বাকি, আজকে একটুখানি লেট হচ্ছে। আর এখন চা তৈরি হচ্ছে। তোমরা জানো এই সময় শঙ্কর চা খায়, কিন্তু একটা ব্যতিক্রম কি জানো তো, আমি কিন্তু চা করছি না। তা চলো দেখাই কুকম্যানটাকে। ডেলি ডেলি আমি কেন করব বলো? তো সেই জন্য আজকে কুকম্যান চেঞ্জ হয়েছে আমার রান্নাঘরের। তোমরা তো ডেইলি এক কুকম্যানকে দেখে দেখে তোমরা মানে তোমাদের বোরিং হয়ে গেছো তোমরা, তা সেই জন্য আজকে কুকম্যানটা চেঞ্জ হয়েছে। তা ওই দেখো চা করছে। তা তোমাদেরও ইনভাইট রইল শঙ্করের হাতে চা খাওয়ার, অবশ্যই এসো চা খেতে। অন্যদিন তো আমার হাতের চা দেখো, আজকে শঙ্করের হাতের চা দেখে নাও, এই যে লুকটা এরকম এসছে। এবার খেয়ে বলবো কিরকম বানিয়েছে, ঠিক আছে? আমি আবার খুব গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাই চাটাকে। তবে শঙ্করের তো টাইম নেই, তা শঙ্করের সামনে বলতে হবে যে কিরকম আমি চাটা ও কিরকম করেছে। ভালো করেছে, সুন্দর হয়েছে চা, সুন্দর। ওভার কনফিডেন্স, ভালো হয়নি চা। না গো, ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে চা। শঙ্কর চা, তারপরে ডিমের ঝোল, আর আরেকটা জিনিস কি খুব ভালো করে, ভীষণ ভালো করে, চা, ডিমের ঝোল, আর আরেকটা না 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 ওই সব না, কি আরেকটা জানি কি ভালো করে, খুব ভালো করে, মানে এই তিনটে ওর হাতে এত সুন্দর হয়। ও খিচুড়ি, খিচুড়ি, খিচুড়ি খুব ভালো রান্না করে শঙ্কর। একদিন শঙ্করকে দিয়ে খিচুড়ি রান্না করাবো, আর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ। তা এখন চা খাই, আর আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। এই চা খেতে খেতে আবার একটা নতুন ব্লগিং, আমি এটা শেষ করেই আবার একটা নতুন ব্লগিং শুরু করব। হ্যাঁ, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তা আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো। আর ওইদিকে কাঞ্চনকন্যা চলে এসছে, দিদিভাইরা যাচ্ছে কলকাতায়, তোমাদের তো বললামই। তা যাই হোক, দিদিভাই কিছুদিন থেকে আবার চলে আসবে। তা চলো, টাটা, গুড নাইট। শঙ্করজি গুড নাইট তো বলো। গুড নাইট কেন? গুড নাইট বলে দিলাম, কারণ আর নাইটে তো দেখা হবে না, তা সেই জন্য এখনই গুড নাইট জানিয়ে দিলাম। টাটা।